আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সিনওয়ারকে হত্যার হুঁশিয়ারি নেতানিয়াহুর। এরপর জানিয়ে দেব ইরান কি ভয় পেল। এদিকে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, বলেছেন জয়। এরপর জানিয়ে দিব হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েল পুরোপুরি দায়ী, বলেছে ওআইসি। আরও জানিয়ে দিব ভারতকে একদিন আগেই জানানো হয়েছিল শেখ হাসিনার সময় শেষ। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্প হারলে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে না, আশঙ্কা বাইডেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সিনওয়ারকে হত্যার হুঁশিয়ারি নেতানিয়াহুর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নতুন শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে নির্মূল করার অঙ্গীকার করেছে ইসরায়েল। এ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার 7 আগস্ট এক সামরিক ঘাঁটিতে বলেন, ইসরায়েল নিজেকে রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। নেতানিয়াহু বলেন, আমরা নিজেদের রক্ষায় আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয়ভাবেই প্রস্তুত। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি সিনওয়ারকে খুঁজে বের করে তাকে হত্যা ও হামাসকে নতুন নেতা খুঁজে নিতে বাধ্য করবে। 2017 সাল থেকে সিনওয়ার হামাস নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে তাকে আর দেখা যায়নি। পরবর্তীতে হামাসের নেতা ইসমাইল হানিয়া গত 31 জুলাই ভোররাতে ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হত্যার শিকার হন। ইসরায়েল তাকে হত্যা করেছে বলে দাবি ইরানের, কিন্তু ইসরায়েল এ বিষয়ে এখনো কিছু বলেনি। ইরান কি ভয় পেল? হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে তাদের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। আমেরিকান গোয়েন্দা সংস্থার মতে প্রতিশোধ নিতে ইসরায়েলে অভিযান পরিচালনা করতে কালক্ষেপণ করছে ইরান। আল আরাবিয়ার বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানায়, এই সপ্তাহেই ইসরায়েলে আক্রমণের কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার জেদ্দায় ওআইসির সম্মেলন অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে বৈঠকটির কারণেই ইরান তাদের সামরিক অভিযান স্থগিত করেছে। বৈঠকে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানির একটি প্রতিনিধি দল ওআইসি সম্মেলনে যোগ দেওয়ার জন্য জেদ্দায় গিয়েছিলেন। সেখানে ওআইসির অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসরায়েল হানিয়াকে হত্যার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে ব্যাপারে আলোচনা হয়। কানি বৈঠকে ইরানের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সহযোগিতা কামনা করেন। ইরানের আত্মরক্ষার পূর্ণ অধিকার আছে এমন মন্তব্য করে কানি বলেন, হানিয়া হত্যা ইরানের সার্বভৌমত্বের উপর একটি বড় আঘাত। বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, বলেছেন জয়। স্বৈরাচার খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নানা আলোচনা হচ্ছে। মুজিব কন্যা দেশে ফিরবেন কিনা সেটি নিয়েও ব্যাপক আলোচনা চলছিল। সেই আলোচনার টেবিলে পানি ঢেলে দিয়েছিল হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এখন তিনিই আবার বলছেন বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জয়। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। খবরের শিরোনাম, ছেলে সজীব ওয়াজেদের ইউটার্ন, শেখ হাসিনা একবার বাংলাদেশে ফিরবেন। খবরে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার ব্যাপক প্রতিবাদের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করেন। সেই দিনই তিনি ভারতে আসেন। হাসিনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে পিটিআই যোগাযোগ করে তার ছেলে জয়ের সঙ্গে। তিনি বৃহস্পতিবার বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া মাত্র ফিরবেন শেখ হাসিনা। হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েল পুরোপুরি দায়ী, বলেছে ওআইসি। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে গত 31 জুলাই ইরানের তেহরানে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকেই ইসরায়েলকে দোষারোপ করছিল হামাস, ইরান ও ফিলিস্তিন।
এবার তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা বলছে, হানিয়ার মৃত্যুতে সম্পূর্ণ দায়ী ইসরায়েল। বুধবার ৫৭ জন সদস্য নিয়ে সৌদি আরবে ওআইসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর ওআইসি একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে হানিয়ার হত্যাকাণ্ডকে জঘন্য হামলা উল্লেখ করে অবৈধ দখলদার শক্তি ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করেছে সংগঠনটি। একই সঙ্গে তারা বিষয়টিকে ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। এ বিষয়ে ওআইসির চেয়ারম্যান ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদো টাঙ্গারা বলছেন, হানিয়ার জঘন্য হত্যাকাণ্ড এবং গাজায় চলমান যুদ্ধ একটি আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এ বিষয়ে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার আগ্রাসন লঙ্ঘন করা হয়েছে। ইরানের মাটিতে একজন রাজনৈতিক নেতাকে হত্যার মাধ্যমে এমন একটি কাজ যা বিচ্ছিন্নভাবে দেখা যায় না। এই জঘন্য কাজটি শুধুমাত্র বিদ্যমান উত্তেজনা বাড়াতে কাজ করবে, যা একটি বিস্তৃত সংঘাতের দিকে পরিচালিত করতে পারে এবং সমগ্র অঞ্চলকে জড়িত করতে পারে। ভারতকে একদিন আগেই জানানো হয়েছিল শেখ হাসিনার সময় শেষ। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যায় শেখ হাসিনা। তবে তিনি শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে অনড় ছিল। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে বুঝিয়ে পদত্যাগ করতে বাধ্য করেন। খবর বিবিসির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে রোববার শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক ডেকেছিলেন। ওই বৈঠকে কর্মকর্তারা আন্দোলন ঠেকানো সম্ভব নয় বলে হাসিনাকে জানিয়েছিলেন, কিন্তু হাসিনা তাদের একথা মানতে রাজি হয়নি। তিনি তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেন। রোববার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে ৩ বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা অংশ নিয়েছিলেন। বৈঠকের পরিবেশ ছিল গম্ভীর। কর্মকর্তাদের কাছ থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে, শেখ হাসিনা দুটি বিকল্প খোলা রাখতে চেয়েছিলেন। যখন তার দেশ ছাড়ার প্রস্তুতি চলছিল, তখনও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, কিন্তু শীর্ষ সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার কথায় রাজি হননি। ট্রাম্প হারলে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে না আশঙ্কা বাইডেনের। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদি হেরে যান, তাহলে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ৮ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর সিবিএস নিউজকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে বাইডেন তার আশঙ্কার কথা জানান। তিনি বলেন, যদি ট্রাম্প হেরে যায় তাহলে আমি খুব একটা আত্মবিশ্বাসী নই। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প যা বলে সেটাই মনে মনে চিন্তা করে, আমরা তার কথাকে গুরুত্ব দেই না, কিন্তু তিনি এভাবেই ভাবেন। ট্রাম্প নিজ মুখে বলেছেন, যদি আমরা হেরে যাই তাহলে রক্তবন্যা বয়ে যাবে। গত মার্চে মার্কিন অটোমোবাইল খাত নিয়ে কথা বলার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। তার এই রক্তবন্যা বইয়ে দেওয়ার মন্তব্যের জেরে দেশজুড়ে সমালোচনা হয়।